अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি যেখানেই যাও সেখানেই কিছু একটা ঝামেলা বাঁধিয়ে দাও। যখন সামলাতেই পারবে না তখন এত বড় থালা নিয়ে কেন ঘুরছিলে? আমি তো সাবধানেই চলছিলাম, পড়ে গেলে কি করব? আপনি তো রাগী ষাঁড়ের মতো এগিয়ে চলেছেন। কি কি বললে তুমি? ষাঁড়? তুমি এখানে সবার সামনে আমাকে... ভুল হয়ে গেছে। আমি তুলে দিচ্ছি এক্ষুনি। যখন চারটে ফুল আর গঙ্গার জলেই পুজো হয়ে যায় তখন এত জিনিসপত্র থালায় ভরে আনার কারণটা কি? আপনার চোখে হয়তো এই জিনিসগুলো অনেক বেশি। এই থালায় রাখা প্রতিটা জিনিসের একটা মাহাত্ম্য আছে। যেমন এই ধুতরা ফল মহাদেবের পছন্দের ফল। এই চন্দনের টিপ মাথায় পড়লে সারা শরীর শান্ত হয়ে যায়। আর এই সুতো কোনো শুভ কাজে যাওয়ার আগে এই সুতোটা হাতে বাঁধতে হয় যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। দেখ মেয়েটা কত গুণী আর সংস্কারে বিশ্বাসী, তাই এখন নিজের রাগটা একটু কম কর। ঈশ্বরকে যে জিনিসগুলো দিয়ে পুজো করা হয় সেই জিনিসগুলোর সম্মান তো আমাদের ভক্তদেরই করা উচিত, তাই না ছোট বাবু? হ্যাঁ হ্যাঁ, দিদি তো দিন রাত শম্ভু ভগবানের ভক্তিতে লীন থাকে। আমি বলতে চাইছি মহাদেব, ভোলানাথ, শম্ভু, ভগবান এক, কিন্তু হাজারটা নাম, তাই না? মা, মূর্তি উন্মোচনের সময় হয়েছে, আপনি আজ্ঞা দিলে শুরু করি? হ্যাঁ, শুরু করুন। শম্ভু, জানকী, চলো। সোশ্যাল দিদি, চিক্কি আর বাকিরা কেন এলো না? ওরাই তো সব কাজ করেছে, ওদের ছাড়া অনুষ্ঠান কি করে হতে পারে?
আর 3 দিন পরেই মহুয়া আমার হয়ে যাবে। এবার আমি খুব তাড়াতাড়ি আমার মেয়েকে বড়বাবুর হাত থেকে মুক্ত করতে পারবো। ওকে আর নথ খোলাতে হবে না। জয় বাবা ভোলানাথ। দাঁড়াও। এটা ভয়ঙ্কর অনর্থ। তোমাদের মতো মহিলাদের এই মন্দিরের পবিত্র ভূমিতে পা রাখাও মহাপাপ। বেরিয়ে যাও এখান থেকে। কি হয়েছে পণ্ডিত মশাই, এত রাগ করছেন কেন? আপনি শান্ত হন, এরা বন্ধু আমার। এই মহিলারা কারোর বউ নয়। কে ডাকলো এদের? আমি ডেকেছি। কি তুই জানিস না মন্দির প্রাঙ্গণে এরকম মেয়েরা আসতে পারে না? কেন আসতে পারে না? আপনি কেন নারীদের মধ্যে ভেদাভেদ করছেন? সবাই তো একই রকমই দেখতে আমরা। দেখুন, দুটো চোখ, দুটো কান, সবই তো একই রকম। যদি আমি আসতে পারি তাহলে এরা কেন পারবে না আসতে? এই মেয়ে, কিসব মজা করছো এখানে তুমি? শুনতে পেলে না ঠাকুরমশাই কি বলল? এদের এখানে আসা বারণ রয়েছে। আর তুমি আমাদের শুভ একটা দিনেই এদেরকে নিয়ে এসেছো। আপনিও রাগ করছেন ছোট বাবু? আপনিই তো বলেছিলেন যে এই মূর্তি যে গড়েছে সে আজকের বিশেষ অতিথি। তো এই নারী শক্তি মিলেই তো মূর্তির কাজটা সম্পন্ন করেছে। তোমাকে আমি মূর্তি
এই মেয়েগুলো বানিয়েছে? সুন্দর বানিয়েছে না? আমার বন্দুক নিয়ে আয়। মা, মা, মন্দিরে নয়। মা, মা ক্ষমা করুন, আর হবে না। দূর থেকে কথা বলো। ভাগ্য ভালো তোর, যদি এই কথাটা বাইরে বলতিস তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। এই সংস্কার শিখিয়েছিস তোর মেয়েকে? না মা। এই মুহা, কি করলি তুই? এটা কি করলি? কি করলি? বল বল, কি করলি? আমাকে কেন মারছো? যারা মূর্তি বানিয়েছে তারা কি অনুষ্ঠানে আসতেও পারবে না? তুই চুপ কর মা, খালি কথা বলিস। মা, মা আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আমার মেয়ে ভুল করেছে। আরে ভুল করনিও, পাপ করেছে। এখন মন্দিরকে শুদ্ধ করতে হবে। মা, এভাবে কি করে উদ্বোধন হবে? আর দাদা, এই মূর্তিটার কি হবে? এই মূর্তিটাও তো এরাই তৈরি করেছে, তাই না? আমাকে ক্ষমা করবেন আপনি। যদি এসব না হতো তাহলে আমরাও এখানে থাকতাম না। তোর এত সাহস, আমার সঙ্গে তর্ক করছিস? মা তুই চুপ কর মা, তুই তো আমার মাথাটা হেড করেই দিয়েছিস। কি দরকার ছিল এসব কথা বলার? কি পেলি তুই? বাবা, আমি তো সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। আর তাছাড়া সেই প্রথা যার ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না, সেটার কারণে এই চিকি আমার ছোটবেলার বন্ধু, ওর নথ খোলার প্রথা হয়ে গেছে মানে কি আমি ওর সঙ্গ ছেড়ে দেব? ওর সঙ্গে আমার এত বছরের বন্ধুত্ব ভেঙে দেব? আর ইনি সোশ্যাল দিদি, উনি আমার স্বপ্ন পূরণ করার জন্য সর্বদা আমার পাশে থেকেছেন। আমি কি ওনার থেকেও মুখ ফিরিয়ে নেব? আপনাদের সবার মতো রাগ আমারও হয়, আর কেনই বা হবে না? আমি একজন মানুষ, কোনো পাথরের মূর্তি তো নই। হয় রাগ আমার, কিন্তু এদের উপর নয়, বরং এই প্রথার উপর। এই যে হরি কাকা, ওনার সব ফসল নষ্ট হয়ে গেছে, ঋণে জর্জরিত। ওনার ঘরে হাওয়া খাওয়ার জন্য একটা পাখা পর্যন্ত নেই। শেষে বাধ্য হয়ে ওনার মেয়েকে বিক্রি করেন। আরে পিঙ্কি, ওর বাবা তো ছোটবেলাতেই মারা যান। তারপরে খেতে বিদ্যুতের আঘাতে ওর ভাইও মারা যায়। ও একা পড়ে যায় নিজের অসুস্থ মায়ের খেয়াল রাখার জন্য। তো এই বেচারি কি বা করতো? পরিস্থিতির জোরে ও বিক্রি হয়ে যায়। এরা সবাই নিজের ইচ্ছেতে এই প্রথার অংশীদার হয়নি, বরং ওদের পরিস্থিতি বাধ্য করেছে ওদের। আমাকে ক্ষমা করে দেবেন আপনি। আপনার চোখে আমি বড় বোকামি করেছি, কিন্তু আমার এসব করার অন্য কোনো মতলব ছিল না। শিব ঠাকুরের কৃপায় তো আপনাদের কাছে সবকিছু আছে, কিন্তু আমাদের কাছে শুধু আমাদের অসহায়তা।
এই অসহায়তার জন্য বাবা মারা তাদের ঘরের লক্ষ্মীকে বাজারে বেচে দেয়। হ্যাঁ, আমি জানি যে আমি এই প্রথাকে আটকাতে পারবো না, আমাদের অসহায়তা আটকাতে পারবো না, কিন্তু মনুষ্যত্বের খাতিরে ওদের পাশে তো থাকতেই পারি, তাই না? মহুয়া, মহুয়া চুপ কর। যা মুখে আসছে বলে যাচ্ছিস, সামনে কে দাঁড়িয়ে আছে সেটা ভাববি না তুই বলার আগে? শিব ঠাকুরের চেয়ে বড় আর কে দিদি? ওনার সামনে তো আমরা সবাই এক, তাই না? ব্যাস, একরকম একেবারেই নয়, একদমই একরকম নয়। অসহায়তা একটা বাহানা নিজের দুর্বলতা লুকোনোর। কেউ জোর জবরদস্তি ওদেরকে দিয়ে এইসব কাজ করায়নি। অসুবিধা থাকলে পালিয়ে যেত, জলে ডুবে যেত, আগুনে পুড়ে যেত, বিষ খেয়ে নিত, কিন্তু না, ওরা নিজেরাই এই জীবনটা বেছে নিয়েছে। নিজেদের সুবিধের জন্যই এরা এই জীবনটা বেছেছে। এরা প্রত্যেকেই অন্যের বাড়িতে আগুন লাগিয়েছে, প্রত্যেকেই। ছোট মুখে বড় কথা। ছোট বাবু, আমাদের মনে হয়েছিল অন্তত আপনি আমাদের কষ্টটা বুঝবেন, কারণ আপনি যে গর্ভে জন্ম নিয়েছেন তিনিও তো আমাদের মতোই একজন ছিলেন। আপনার মাও তো এই নথ খোলার প্রথার শিকার হয়েছিলেন ছোটবাবু। একজন নথ খোলা মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া নোংরা রক্ত আপনার শম্ভু। একজন দেহ ব্যবসায়ী ছেলের সঙ্গে সম্বন্ধ করতে চাই না আমরা। আপনি যে গর্ভে জন্ম নিয়েছেন তিনিও তো আমাদের মতোই একজন ছিলেন। আপনার মাও তো এই নথ খোলার প্রথার শিকার হয়েছিলেন ছোটবাবু। বৌদি, মা, মা কি হয়েছে তোমার? ঠিক আছে ছোটবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি চাইনি যে এরকম কিছু হোক। এইসব তোমাদের চাল চলন যতটা নোংরা, ততটাই নোংরা তোমাদের মুখের ভাষা। আর একটা যদি কথা তোমরা বলো, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।